আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নিজে নিষেধ করছেন, যারা আমার পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। তাহলে আপনারাই বলেন, যাদেরকে মৃত বলা যাবে না তারা কি জীবিত? আর একটু জোরে বলেন, যাদেরকে মৃত বলা যায় না তারা কি? আল্লাহ বলেন, বাল আহিয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার উমরগঞ্জের বাইরা, উমরগঞ্জ না, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত মাসরুক থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আন মাসরুকিন ক্বালা সাআলনা আব্দুল্লাহ আন হাযিহিল আয়া, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য তাবিঈ হযরত মাসরুক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাই বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবী, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আপনার কাছে এসেছি, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দিন। তিনি বলতেছেন, ক্বালা মা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাক্বালা রাহুম ফি জাওফি তাইরিন খুদরিল্লাহা কনাদিল মুআল্লাকাতুম বিল আরশ। তিনি বলতেছেন, শোনো, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আমরা সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কন্যা। নবীজি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আল্লাহর পথে শহীদ হয়, রাসূল বলতেছেন, শহীদ হওয়ার সাথে সাথে ফাকাল আরওয়াহুম, তাদের রূহগুলা, ফি জাওফি তাইরিন খুদরিল্লাহা কনাদিল, সবুজ পাখির ভিতরে ঢুকায়া একটা বাসা বানায় বলা হয়, এই বাসার মধ্যে তোমরা অবস্থান করো। সমাজ সংস্কারক অলিকুল শিরোমণি হযরত মাওলানা শাইখ ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে এই সিলেট কানাইঘাট উমরগঞ্জ মাদ্রাসা সংলগ্ন মাঠে আজকের এই 18তম তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে জামাতের সাথে সলাতুল ইশা আদায় করার পর একসাথে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়াতান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য সুবর্ণ সুযোগ তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কিতাব নাজিল করলাম। কোন কিতাব? সবাই বলেন, আর একটু চিৎকার মেরে বলেন, এই কিতাব কোরআনুল কারীম। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহকে, আল্লাহু খালিকু কুল্লি শাই, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, বিশ্বভুবন সৃষ্টি করেছেন। আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। বাইরে আমার, আল্লাহ নবীকে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী, কেন আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি আপনি কি জানেন? লিতুখরিজান নাসা, হে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি, যাতে করে এই কুরআনুল কারীমের মাধ্যমে আপনি দাওয়াত দিয়ে লিতুখরিজান নাসা পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। প্রশ্ন হচ্ছে অন্ধকার কি আর আলো কি? সম্মানিত ভাইরা, কুফর হচ্ছে অন্ধকার, শিরিক হচ্ছে অন্ধকার। যে পথে চললে আল্লাহ বেজার ওই পথ হচ্ছে অন্ধকার পথ। আর ইলা নূর, নবী আপনি কোরআনের মাধ্যমে নূরের দিকে আনবেন, আলোর দিকে আসবেন, আলোর দিকে নিয়ে আসবেন। আলো কি? আল্লাহ নিজে নূর, রসুল নূর, ইসলাম নূর, কোরআন সুন্নাহ নূর। ঠিক না বেঠিক? আল্লাহকে আমাদের দরকার আছে না নাই? ইসলাম দরকার আছে না নাই? রাসূলকে দরকার আছে না নাই? কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করেছেন আমাদের জন্য। কার জন্য? চিৎকার মেরে বলেন, কার জন্য? আমাদের জন্য। তাহলে কোরআন তো নবীর কোনো দরকার নাই, ছিল নাকি? কথা বলেন, নবীর জন্য কোরআন দরকার ছিল? কারণ আল্লাহ তো বলছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী কিতাব নাজিল করছে যেন মানুষকে বের করে নিয়ে আসতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আমার নবী কি অন্ধকার পথের যাত্রী? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে আল্লাহর পরে স্থান দেই। তারপরে আমরা নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা যাদেরকে দেই তারা কারা? সাহাবায়ে কেরামগণ। কিছু মানুষ আছে অপপ্রচার করে যে আমরা নাকি সাহাবা বিদ্বেষী, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যেইভাবে সাহাবায়ে কেরামদের পরিচয় মানুষের কাছে করিয়ে দেই, এইরকমভাবে পরিচয় কেউ করে দেয় না। ঠিক না বেটি? আমরা হালুয়া রুটি খাওয়ার, বান্ডিল পকেটের মধ্যে ঢুকাইবার, দালালি করবার মানে ধান্দাবাজি করার প্রশিক্ষণ দেই না। আমরা যেই প্রশিক্ষণ দেই, এই সমাজটাকে সংস্কার করতে হবে, দেশটাকে সংস্কার করতে হবে, সুন্দর বানাতে হবে, কল্যাণ রাষ্ট্র বানাতে হবে। কল্যাণ রাষ্ট্র বানাতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলকে বুঝতে হলে নবীর সাহাবায়ে কেরামদেরকে বুঝতে হবে। ঠিক না বেটি? সাহাবায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি না বাসি না? কেন ভালোবাসবো না? আল্লাহ নিজেই তো বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো যারা নবীর সাহাবায়ে কেরামগণ, যারা আমার নবীকে ভালোবেসে রক্তাক্ত হয়েছিলেন, জীবন দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আজকে এই যুগের মধ্যে একদল দালাল শ্রেণী যাদের দিকে সমালোচনার তীরবিদ্ধ করে, যাদেরকে সাহাবা বিদ্বেষী বলে অপপ্রচার চালায়, আওয়াজ করে বলুন তারা আমার ভাইরা নবীর মহব্বতে, সাহাবায়ে কেরামদের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে জীবন বিলায় নাকি বিলায় না? জীবন বিলিয়েছে এবং জীবন বিলাইতে প্রস্তুত। ফাঁসির কাষ্টে ঝুলি আমরা, আর সাহাবা প্রেমিক নাকি তারা? এর চাইতে বড় ভৌতাবাজ, এর চাইতে বড় মিথ্যাবাদী, এর চাইতে বড় অপপ্রচারকারী আর কে হতে পারে? যারা বলেন ঠিক না বেঠিক? জীবন দিয়েছেন শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, জীবন দিয়েছেন মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, জীবন দিয়েছেন আলী হাসান মুজাহিদ রহিমাহুল্লাহ, জীবন দিয়েছেন কামারুজ্জামান রহিমাহুল্লাহ, জীবন দিয়েছেন গোলাম আজম রহিমাহুল্লাহ, জীবন দিয়েছেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। আর ওরা নাকি সাহাবায়ে কেরামদের ভালোবাসে, এমন ভালোবাসে, তাদের ভালোবাসা শিক্ষা দিয়েছে স্বৈরাচারের সাথে আঘাত করে কিভাবে গোপনে বান্ডিল নিয়ে বাড়ি গাড়ি বানানো যায়, সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ওরা শুধু দালালি করতে শিখছে আর খাইতে শিখছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন কথা বলছিলাম মনে আছে তো? আল্লাহ কিতাব নাজিল করছেন আমাদের জন্যে। এখন এই কিতাব কি আমার নবীর দরকার আছে? দেখেন, আমি নুরুজ্জামান নোমানি বলবো না, আমার মুখের কথা দলিল নয়। আসুন আমরা দেখার চেষ্টা করি আমার আল্লাহ কি বলছেন। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। একটু পানি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা
أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা, ও নবী আপনি তেলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। ওয়া আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করুন। নামাজ পড়েননি সবাই? খালি কি নামাজ পড়লেই হবে? হ্যাঁ, নিজেও পড়ব, স্ত্রীকে নামাজ পড়তে বলবো, সন্তানকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে সবাইকে সলাতের দাওয়াত দিব। সলাতে যেই রকমভাবে একসাথে দাঁড়াই এইরকমভাবে এক কাতারে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করতে হবে। ভাই আমি কি ইংলিশে কথা বলতেছি? তাইলে কমপক্ষে বেঠিকও তো বলতে পারেন, তাইলে তো বুঝতে পারি মনে হয় আমি সঠিক বলি নাই। ঠিকও বলেন না, বেঠিকও বলেন না, কিছু চুপ আর কিছু ঠিক বললইব। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই না? দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি অর্থ দিতে হয় অর্থ দিব, যা দরকার তা দিব। এই যে দেখেন গতকালকে আমাদের এক ভাই, আমার ভাইরা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? 2024 জুলাই আগস্টে আমরা বিপ্লব করলাম, আমরা আন্দোলন করলাম, স্বৈরাচারকে হটালাম। সেই বিপ্লবের অংশীদার আমিও ছিলাম। রাতের বেলা বাসায় ঘুমাইতাম না, তখনও হাসিনার 9টা মামলা আমার মাথার মধ্যে। হাসিনা আমার খুব আদর করতো ভাই, হাসিনার সাথে আমার কঠিন মহব্বত ছিল। কি আশ্চর্য হয়ে গেছেন আপনারা? কি জানেন হাসিনা আমার কত ভালোবাসত? হাসিনা ভালোবাসছে বিদায় তো আমার কারাগারে ঢুকাইছে। আজকে যে আমাদের মধ্যমণি এই মাহফিলের মুফতি আলী হাসান উসামা ভাই, আমরা তো একসাথেই কারাগারে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমত, উনি 1 বছরের মধ্যে বের হয়ে গিয়েছিলেন, আমি 1.5 বছর থাকতে হয়েছে কারাগারে। তাইলে হাসিনা আমারে ভালো না বাসলে নবীদের সুন্নত পালন করবার সুযোগ দিত? তাইলে হাসিনা আমারে কত ভালোবাসত। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিও রহমান কন্যা, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দেন, নির্ভয়ে সব করে দেন। তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন কন্যা, তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। আমরা কি সব দান করতে পারবো? আর একটু জোরে কোন দান করতে পারবো? কে কে দান করতে রাজি আছেন হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন সুন্নাহ যেই দিকে, অপপ্রচারকারীরা যেই দিকে, সত্যের সৈনিকেরা যেই দিকে, কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাকারীরা যেই দিকে। লিল্লাহি তাকবীর। কথা রাখবেন তো? কথা না রাখলে আমার কথা না। ফতোয়া দিমু? খালি কি ফতোয়া ওরাই জানে, আমরা জানি না? এরা কোরআন হাদিস পড়ছে আর আমরা কি কলা পাতা পড়ছি? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা,
ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আমি নুরুজ্জামান নোমানি বলি না, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলতে মিথ্যা বলে। আমরা কি মিথ্যা বলবো? ওয়া ইজা ওয়াদা আখলাফা, যারা মুনাফিক তারা ওয়াদা করলে ভঙ্গ করে। তিন নম্বরে ওয়া ইজা তুমিনা খানা, যারা মুনাফিক তারা আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, 16-17 বছর স্বৈরাচার আমাদেরকে নিঃশেষ করার, পিষ্ট করে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। 41 সালের স্বপ্ন বুনেছিল। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ যা পারে দুনিয়ার কেউ তা পারে না। আমার ভাইরা চিৎকার মেরে বলেন, আমার আল্লাহর শক্তি বেশি নাকি অন্য কারো শক্তি বেশি? আমার আল্লাহর শক্তি বেশি। আমার বন্ধুগণ দেখেন, আমি নমরুদ দেখি নাই, ফেরাউন দেখি নাই, আপনারা মনে হয় দেখছেন। কিন্তু আমি ভাগ্যবান, নমরুদ ফেরাউন না দেখলে কি হয়েছে, নমরুদ ফেরাউনের যারস সন্তান হাসিনারে দেখছি, তার সঙ্গবাঙ্গদেরকে দেখছি। আমার ভাইরা, তাই আল্লাহ যে পারেন, 2024 সালের আগস্ট মাসের 4 তারিখও কি ভাবছিলেন 5 তারিখ সকালবেলা হাসিনা পালাইব? তাইলে অপেক্ষায় আছি। এইটা যখন আল্লাহ দেখাইছে, ইনশাল্লাহ কোনো একদিন দেখব এই বাংলার জমিনে এই ফেসিবাদের মাদারকে, ফেসিস্ট অপশক্তির এই কি কয়, ফেসিস্ট অপশক্তির এই মাদার নেত্রী নমরুদ ফেরাউনের জড় সন্তান হাসিনা বাংলাদেশে আসবে, বিচার হবে। বিচার তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আপনারা কি দেখতে চান? আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান? বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শোনেন, যে কথা বলছিলাম, 9টা মামলা মাথায় নিয়ে রাতের বেলা অন্য বাসায় ঘুমাইতাম, দিনের বেলা শাহবাগে যাই আন্দোলন করতাম। আহারে আল্লাহু আকবার। আজকে আরেকটা শক্তি এই হাসিনার মতো হওয়ার চেষ্টা করতেছে। আপনারা মনে রাখেন, স্মরণ রাখেন, আল্লাহর কসম করে বলছি, বিপ্লবীরা এখনো সবাই মরে নাই। বিপ্লবীরা এখনো জীবিত আছে। হয়তোবা আরো জীবন যাবে, হাদি চলে গেছে, মুগ্ধ চলে গেছে, আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, সবাই না, এখন অনেকেই আছে। আবার যদি কোনো নব্য ফ্যাসিস্টের উত্থান ঘটানোর জন্য কেউ অপচেষ্টা চালায়, ওই সমস্ত চাঁদাবাজদেরকে বাংলার জমিন থেকে হাসিনার মতো অবশ্যই বিতাড়িত করা হবে। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রাখা দরকার। বাংলাদেশ জামাতে ইসলামী কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু বুঝে? কোরআন সুন্নাহ যেই দিকে, জামাত শিবির সেই দিকে। এরপরেও জামাত শিবিরের নাকি আকীদা ঠিক না, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি তো মনে করি জামাত শিবির যারা করে তাদের যদি আকীদা ঠিক না থাকে, এই দেশের মধ্যে আকীদাওয়ালা আর কেউ নাই। আপনাকে বিশ্বাস করেন এইটা? বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায় শুনেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সহায়ক ভূমিকা পালন করতে চাই। শহীদ মীর কাসেম আলী শহীদ হয়ে গেছেন, আল্লামা সাইদি শহীদ হয়ে গেছেন, শহীদ কামারুজ্জামান শহীদ হয়ে গেছেন, মতিউর রহমান নিজামী শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা, বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যদি আমাদেরকেও জীবন দিয়ে দিতে হয়, আল্লাহর কসম করে বলছি, আমি জীবন দিতে রাজি আছি। আপনারা সবাই রাজি আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা, আমার আচ্ছা বলেন তো, আমরা যদি শহীদ হই, আমরা যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করি, আমাদেরকে তো হামলা, মামলা, নির্যাতন এইগুলোর সম্মুখীন হতেই হবে। যারা চোর ডাকাত তারা তো আমাদেরকে শান্তিতে আমাদের কাজ করতে দিবে না। কারণ আমরা যদি সফল হয়ে যাই, চোরের চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতের ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণকারীর ধর্ষণের সুযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য ওরা তো এটা চায় না। আমার ভাইরা, আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। আমরা যদি এই সুযোগ না দিতে গিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে দেই, তাহলে এই জীবন দেওয়াতে আমাদেরকে লাভ হবে না লস হবে? কেমন লাভ? ভাইরা আমার,
দিলের কান লাগায় শুনেন, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। আওয়াজ করে বলুন সূরার নাম কি নাম? 169 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? নোট করে রাখেন। এই আয়াত যখন নাজিল হলো, কোন আয়াত আমি একটু পড়ি। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ নিজে নিষেধ করছেন, যারা আমার পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না। তাহলে আপনারাই বলেন, যাদেরকে মৃত বলা যাবে না তারা কি জীবিত? আর একটু জোরে বলেন, যাদেরকে মৃত বলা যায় না তারা কি? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার উমরগঞ্জের বাইরা, উমরগঞ্জ না, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত মাসরুক থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আন মাসরুকিন ক্বালা সাআলনা আব্দুল্লাহ আন হাযিহিল আয়াহ, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য তাবিঈ হযরত মাসরুক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাই বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবী, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আপনার কাছে এসেছি, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দিন। তিনি বলতেছেন, ক্বালা মা ইন্না ক্বাদ সাআলনা আন যালিকা ফাক্বালা রুহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল মুআল্লাকাতুম বিল আরশ। তিনি বলতেছেন, শোনো, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আমরা সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। কন্যা নবীজি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আল্লাহর পথে শহীদ হয়, রাসূল বলতেছেন, শহীদ হওয়ার সাথে সাথে ফাকালা আরওয়াহুম, তাদের রূহগুলা, ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কনাদিল, সবুজ পাখির ভিতরে ঢুকায়া একটা বাসা বানায় বলা হয়, এই বাসার মধ্যে তোমরা অবস্থান করো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। এই বছর তো সিদ্ধান্ত নিয়েছিলাম একটা মাহফিলও করবো না, প্রায় 2.5 মাস বিছনায় পড়া ছিলাম। এখন একটু আস্তে আস্তে উন্নতির দিকে স্বাস্থ্য, এই জন্য কিছু কিছু মাহফিল করতেছি। বাইরে আমার, রাসূল বলতেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদের রুহুটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া আল্লাহ নিজে একটা বাসা বানায় দেয়, বলে তোমরা এই বাসার মধ্যে অবস্থান করো। এখন প্রশ্ন হচ্ছে, বাসাটা কোথায়? বাইরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুআল্লাকাতুম বিল আরশ, শহীদের আত্মাগুলা সবুজ পাখির ভিতরে ঢুকায়া যেই বাসার মধ্যে অবস্থান করবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন, ওই বাসাটা আরশে আজিমের সাথে ঝুলন্ত। কিসের সাথে? আরশে আজিমের সাথে ঝুলন্ত। এখন প্রশ্ন হচ্ছে, আরশ কোথায়? আরশ কি, তাই না? আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আরশ কি? আরশ হচ্ছে যেখানে আমার আল্লাহ সমাসীন। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আরশের মধ্যে সমাসীন, তা আমরা যে কই আল্লাহ সব জায়গায় আছে? বাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। পূর্ব আল্লাহর, পশ্চিম আল্লাহর, উত্তর আল্লাহর, দক্ষিণ আল্লাহর, উপর আল্লাহর, নিচ আল্লাহর, সব কিছু
কিন্তু আল্লাহ নিজে তার একটা ঠিকানা বলেছেন, সেটা হচ্ছে আরশ। তাহলে বোঝা গেল যে আরশের মধ্যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আমার আল্লাহ সমাসীন, সেই আরশের সাথে ঝুলাইয়া একটা বাসা বানানো হয়, যেই বাসার মধ্যে আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তাদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া ওই আরশের সাথে ঝুলন্ত বাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করবার সুযোগ করে দেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, বন্ধুরা আমার, তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, সারাদিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা জান্নাতের মধ্যে বিচরণ করে। সুম্মা তাওয়ি ইলা তিলকাল কনাদিল, সারাদিন জান্নাতের মধ্যে বিচরণ করার পরে বিকালবেলা যখন বাসার মধ্যে আসে, ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তলাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ। যখন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির কাছে ওই বাসার মধ্যে আসে। ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তলাআতান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এসে ডাক দিয়া বলে, ফাকালা হাল তাশতাহুনা শাইআ, ও শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এসেছি, বলো না আমার কাছে তোমরা কি চাও। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ যে আরশের মধ্যে, সেই আরশের সাথে ঝুলন্ত বাসার মধ্যে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিদেরকে থাকবার সুযোগ দিছে। তার মানে আরশের উপরে আল্লাহ, আর আরশের সাথে ঝুলন্ত নিচে বাসার মধ্যে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখি। তার মানে শহীদরা আল্লাহর কাছে। যেরকম আল্লাহু আকবার, এক নাম্বার। দুই নাম্বারে, মানুষ মৃত্যুর পরে একের পর এক মরতাছে, সর্বশেষ মানুষ মরবে, দুনিয়া কিয়ামত হবে। আমার ভাইরা, 50,000 বছরের সমান হবে একটা দিন, বিচার হবে। আল্লাহ নিজে বলবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারপতিদের বিচারপতি নই? সম্মানিত ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। বিচারের পরে যারা পজিটিভ তাদেরকে বলবেন জান্নাতি, যারা নেগেটিভ তাদেরকে বলবেন জাহান্নামী। বিচারের পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর আল্লাহর মায়ার বান্দারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়, তাদেরকে মরার সাথে সাথেই আল্লাহ কয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, এবং আল্লাহ পাক তাদেরকে কাছেও রাখে, আবার জান্নাতে ঘুরবার সুযোগ করে দেন। এমন মরণ আমরা বরণ করতে চাই না, চাই না? আর একটু জোরে বলেন চাই না, চাই না? কে কে চান না? হাত তোলেন দেখি। একজন, দুইজন। আমি তো না বুঝাইবার জন্যই বলছি, আপনারা বুঝলেন না কেন? তারপরেও ভুল আপনাদের না, ভুল আমি করছি। আমি কেন অযথা ফেস লাগাই না প্রশ্ন করলাম? ভুলটা আমার। ভুলটা কার? ভুলটা আমার। আপনারা রাগ করেন না। মাঝে মধ্যে একটু যদি মজা না করা হয় তাইলে তো আবার তাজা হবেন না, তাই না? তবে আমাদের মজা তাহেরি মার্কা মজা না, বুঝছেন তো? আমরা অবান্তর কোনো কথা বলতে চাই না, আজগুবি কোনো কথা বলতে চাই না যার মধ্যে কোনো শিক্ষা নাই। যা বলবো সত্য বলবো। আমার নবীও মজা করতেন, কিন্তু নবীর মজাকটাও ছিল সত্য কথা। যেমন বুড়িয়ে বলছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, হাদিসে আছে না ভাই? কিন্তু বুড়ি তো কানতে কানতে শেষ। হাই হাই, রাসূল কইছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, আমি কেমনে জান্নাতের আশা করি? এরপরে মনে করেন বুড়ি যখন কানতেছে, রাসূল কয় কান্দো কেন? আপনি যে কইছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, ওগো নবী, আপনার কথার বাইরে কি আল্লাহ সিদ্ধান্ত নেবেন? আমি তো জান্নাতের আশাও করতে পারি না, এই জন্য কানতেছি। রাসূল বলে কান্দো না, যারা জান্নাতি হবে তাদেরকে যুবক যুবতী বানায় জান্নাতের মধ্যে ঢুকাই দেওয়া হবে। তাইলে নবীর মজা করাটা কি মিথ্যা ছিল? সত্য ছিল। আমার ভাইরা, মজা করবেন, সত্য কথা বলবেন। এই জন্য বাচ্চাদেরকে কখনো বলবেন না বাঘ আইতাছে, বাঘ আইতাছে। আপনি তো মনে করেন যে বাচ্চা ভয় পায় থাইম্মা যাইব, কিন্তু আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আসলে বাঘ কি কোনোদিন বাচ্চার কাছে আসে? এগুলো মনে রাখবেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আর একটু আগেই না বললাম, মুনাফিকরা মিথ্যা কথা বলে, ইজা হাদ্দাসা কাযাবা, কিন্তু ইমানদার যারা তারা মিথ্যা কথা বলে না। আল্লাহ নিজে বলছেন ওয়াজতানিবু কাউলা যুর, তোমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। ঠিক না বেটে? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার কাছে কি চাও? কাদেরকে বলবেন?
শহীদদেরকে। ফকলা হাল তাশতাহুনা শাইআ, তোমরা আমার কাছে কি চাও? ভাইরা আমার, তারা বলবেন ক্বালু আইয়া শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিনা। ওগো রব্বুল আলামিন, আমরা তোমার কাছে আর কি চাইব? আয় আল্লাহ, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে অনেক পরে, কিন্তু অনেক আগেই তুমি আমাদেরকে জান্নাতে বিচরণ করবার সুযোগ করে দিয়েছ, আর কি বা তোমার কাছে আমরা চাইতে পারি? কিন্তু এরপরেও আল্লাহর হাবিব বলেন ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, একবার না দুইবার না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3 বার বলবেন বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও, বলো আমার কাছে কি চাও। কয়বার বলবেন? 3 বার। বাইরে আমার, বন্ধুরা আমার, তৃতীয়বার বলার পরে ফালাম্মা রাউ আন্নাহুম লা ইউতরাকু মিন আন ইউসআলু ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তারুদ্দা রওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা। তৃতীয়বার বলার পরে শহীদরা বলবে রব্বুল আলামিন 2 বার বলেছে কিছুই চাই না, তারপরও তৃতীয়বার যেহেতু বলেছে কি চাও? আয় আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে আবার জমিনের মধ্যে পাঠায়া দাও। সুবহানাল্লাহ কন্যা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আমাদের বাঁচান কে? আর একটু জোরে বলেন কে? মারেন কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মাউতের মালিক কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধর, ধরার যেজন তাকে ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, আল্লাহ যখন 3 বার বলবেন ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, বলো আমার কাছে কি চাও? তারা বলে কিছুই চাই না। বলো আমার কাছে কি চাও? কিছুই চাই না। বলো আমার কাছে কি চাও? তৃতীয়বার বলার পরে তারা বলবে আয় আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য হাসিনা রুশানলে পড়েছিলাম, নমরুদ ফেরাউন এবং তার বংশধরের রুশানলে পড়েছিলাম, ছাতাবাজদের রুশানলে পড়েছিলাম। যেমন গতকালকে আমাদের এক ভাই শেরপুরের কোন থানার? আপনারা কোন থানার? শ্রীবর্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে সাদাবাজের দলেরা শহীদ করে দিয়েছে। তো আসতে বলেন কেন, ভয় পান নাকি? আরে ভাই, একটু আগে না বলছেন হায়াত মউতের মালিক আল্লাহ? যতক্ষণ লেখা আছে ততক্ষণ দুনিয়াতে থাকবো, এর বাইরে একটা মুহূর্ত থাকবার কোনো সুযোগ নাই। একটু আগেই বলেছি, আর কোন ছাদাবাজকে এই জমিনে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। রাজি আছেন? সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান, তবেই বাংলাদেশ সুন্দর হবে, কল্যাণ রাষ্ট্রে রূপান্তর হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, সুজলা সুফলা শস্যে শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্রে রূপান্তর হবে। সেই সুন্দর রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর জন্যে, রূপান্তর করবার জন্যে রূপকার হিসাবে দায়িত্ব পালন করতে আমরা চাই না। কে কে চান হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। বাইরা তারা বলবে আয় আল্লাহ, শহীদরা বলবে, কারা? জোরে বলেন কারা? শহীদেরা। তারা বলবে আয় আল্লাহ, যেহেতু আমাদের কিছু দিবার চাও, আবার পৃথিবীর মধ্যে পাঠাও। শাহাদাতের মরণ বরণ করেছি, এত স্বাদ লেগেছে, তৃপ্তি মিঠে নাই, এই মৃত্যুর স্বাদ আরো বেশি করে আস্বাদন করতে চাই। রব্বুল আলামিন আবার পৃথিবীর মধ্যে যাইয়া বেঈমান কাফের নাস্তিক মুনাফিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, যদি প্রয়োজন হয় আবার জীবনটা দিয়ে শাহাদাতের মরণ আস্বাদন করতে চাই, এছাড়া আর কিছুই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, সেই মরণ বরণ করেছেন শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, সেই মরণ বরণ করেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি, আল্লামা মতিউর রহমান নিজামী, গুলাম আজম, কামারুজ্জামান রহিমাহুল্লাহ। সম্মানিত ভাইরা, কি বলবো, শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, আমি তো ওনার ঘরের ভিতরের মানুষ ছিলাম, এখন বলার সময় নাই। এই ঘরের মধ্যে যখন আমি এশার পরে ঢুকতাম তখন দেখতাম ঘুমাইয়ে গেছে, ফজরের আগে যদি যাইতাম
যায় দেখতাম সবাই তাহাজ্জুদ পড়ে, নবীর হাদিসের বাস্তব আমল দেখতাম এই ঘরের ভিতরে। কেমন? রসুল বলছেন তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি ঘুমাও মানে এশার পরে ঘুমাইয়া যাও, ফজরের আগে উঠতে যাও। আর আমরা তো ফজরের আগে ঘুমাই, পরের দিন আসরের আগে উঠি। এইরকম কিছু মানুষ আছে না নাই? তখন ভাবতাম, হারে আমরা দেশের মধ্যে কত বন্ড সন্ড ফিরা কি করে। অনেক ফির এমন আছে কোরআন ফরাদুরের কথা নুরানি কায়দাও পড়তে পারে না, তাহাজ্জুদ পড়ার কথা দূরের কথা ফরজ নামাজটাও পড়ে না। এমন ফির আছে না নাই? আছে না নাই? এই ভণ্ড ফিরগুলো আজকে দেশটাকে শেষ করে ফেলতেছে, ঠিক না বেঠি? জীবন্ত ওলি ছিলেন এই সমস্ত লোকেরা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। যারা চলে গেছেন তো গেছেনই, এখন যারা আছেন তাদের সঙ্গী হয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাকারী হিসাবে ভূমিকা পালন করতে চাই না। আমার ভাইরা, ইনসাফের জন্য 2024-এর জুলাই আগস্টে আমরা বিপ্লব করেছিলাম। বাস্তবিক অর্থে ইনসাফ কি প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। একটু আগেই বললাম, যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য সেই কোরআন শুধু আমাদের জন্য নয়, আল্লাহ নবীকেও বলেছিলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। তেলাওয়াত মানে হচ্ছে পড়বেন, বুঝবেন এবং মানবেন, ঠিক না বেঠিক? বলুন, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে রসুলকে দরকার আছে না নাই? আমার রসুলের চাইতে বড় ইনসাফ প্রতিষ্ঠাকারী আর কেউ ছিলেন? আমার ভাইরা, একটু আগেই বলছি, নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান তারা হচ্ছে নবীর সাহাবায়ে কেরামগণ, যারা নবীকে ভালোবেসে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সব কিছু দিয়েছেন, ঠিক না? কেমন ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন আমার বন্ধুগণ? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা আন্না কুরাইশান আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আমার ভাইরা, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরির অপরাধে অপরাধিনী সাব্যস্ত হলো। তার বিরুদ্ধে রহমাতুল লিল আলামিনের কাছে মামলা দায়ের করা হলো। আওয়াজ করে বলেন না, ইসলামের দণ্ডবিধি যা কিছু কোরআন সুন্নাহর মধ্যে আমরা পাই, যারা চুরি করবে তাদের বিচার কি? আর একটু জোরে বলেন, তাদের বিচার কি? আমরা দেশের প্রতি কি হাত কাটার আইন আছে? চিৎকার মেরে বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি নাম? এত আসতে কেন? 17 বছর অন্য নাম জপছেন তো, হ্যাঁ? তাই এখন আসল নামটা আসে না। যেটা আসল নাম এটা কোরআনে আছে, আর যেটা জপছেন ইচ্ছায় বা অনিচ্ছায়, এটা কি কোরআনে ছিল? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ যারে বানাইছি তার নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তার নাম হজরত ইসমাইল। আপনারা কি নাম শুনছেন না শোনেন নাই? ওনার আরও একজন সন্তান ছিল, নাম তার ইসহাক। যদি আমরা ইসহাক সম্পর্কে অনেকেই জানি না, আমরা মনে করি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র মনে হয় শুধুমাত্র ইসমাইল। আচ্ছা যাই হোক, কথা লম্বা করা যাবে না। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি লাগাইছিলেন না লাগান না? ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কুরবানির উদ্দেশ্য ছিল না, আল্লাহ দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, ওগো রব্বুল আলামিন, কত কান্নাকাটি করলাম, কত দোয়া করলাম, একটা সন্তান দেন। আল্লাহ বৃদ্ধ বয়সে আদরের সন্তান দিচ্ছেন, এইটার আপনি নিবার চাইতেছেন। আল্লাহ অন্য একটা বিধান দেওয়া যায় না? আর আমি যদি ওরে কুরবানি করে ফেলি, আমার মৃত্যুর পরে তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার রুবুবিয়তের প্রচারক হিসাবে এই দায়িত্বটা পালন করবে কে? আল্লাহ তোমার রুবুবিয়তের প্রচারণাকারী হিসাবে তার একটু সুযোগ দাও না। চাইলে বলতে পারতেন না, কিন্তু বলেন নাই। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আত্মসমর্পণ করো, তিনি আত্মসমর্পণ করলেন, একবার নমরুদের আগুনে গিয়ে আরেকবার সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে। আচ্ছা বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম যদি সন্তানের গলার মধ্যে ছুরি দিতে পারেন, আল্লাহর বিধানের জন্য সন্তানের প্রতি দরদ প্রদর্শন না করে থাকেন, তাহলে সুর ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী বা পুরুষ সুর যেই হোক, আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। তো ইব্রাহিম ইসমাইলকে দয়া করেন নাই, আল্লাহ বলছেন গলায় ছুরি চালাই দিছে। তো সুরের প্রতি আমাদের এত দরদ কেন?
হ্যাঁ, পিছন থেকে বলছে নিজে সুর, এই জন্যে তারা হাত কাটার আইন প্রতিষ্ঠা করতে চায় না। কারণ এইটা যদি প্রতিষ্ঠা করে, যারা করবে এদের সাইডে বড় সুর এই বাংলাদেশের মধ্যে আর কেউ নাই, একটারও হাত থাকতো না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর একটু সিলনে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, মাখজুমি গোত্রের মহিলা, তার বিরুদ্ধে যখন চুরির অপরাধ মানে মামলা দায়ের করা হলো নবীর কাছে যে মহিলা চুরি করেছে, এখন রসুল কি স্বজনপ্রীতি করেন? পক্ষপাতিত্ব করেন? রাসূল কি কোনোদিন রাতের বেলা কাউরে ফোন দিয়ে কইবেন ও অপরাধ করছে আমার লোক সাইরা দেও? এইরকম আমরা দেশের মধ্যে আছে না নাই? সাদাবাজরা অতীত তাই করছে। এখন যারা আছে আবার হাসিনার আমল প্রতিষ্ঠা করবার চায়, মানে হাসিনার আমল বুঝেন তো, মানে হাসিনার কাজগুলা যারা প্রতিষ্ঠা করবার চায় তারাও তো ওই নীতিতেই বিশ্বাসী। হাদিরে শেষ করছে, এখন হাদির জায়গার মধ্যে যে আছে এইটারও টার্গেট করছে। আবার বাইরা শুধু তাই না, আমাদের আমিরে জামাত সহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মী যারা, তাদেরকে টার্গেট করে ফেলেছে। আপনারা কি দেখছেন কত বড় কুলাঙ্গার, কত বড় বেয়াদব, কত বড় খবিস আমাদের মা বোনদের ব্যাপারে বলছে যে ওরা নাকি তাদের ছায়া খুলে ফেলবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন না, যারা অন্য মহিলাদের ব্যাপারে বলতে পারে ছায়া খুলে ফেলবে, এদের মা বোন কি মহিলা না? বোঝার চেষ্টা করেন তাদের মা বোন মহিলা কিনা। তাহলে অন্য মহিলার ছায়া খোলা মানে তো হে নিজের মা বোনের ছায়াটাই খুলল। তাইলে যারা আগাম ঘোষণা দেয় মহিলাদের ছায়া খুলে ফেলবে, এইগুলা যদি ভাই ক্ষমতার মধ্যে আইসা যায়, দেশটারে যে কোন জায়গার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি বুঝতে বাকি আছে? তাই সাবধান হন, সতর্ক হন, ওই সমস্ত বেয়াদবদেরকে লাল কার্ড ধরায় দিতে হবে। রাজি আছেন? বাইরা আমার, মাখজুমি গোত্রের মহিলার বিরুদ্ধে যখন নবীর কাছে মামলা দায়ের করা হলো, সাহাবায়ে কেরামগণ ভাবতেছে হাই হাই, সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি রসুল অর্ডার দিয়ে দেন যে তার হাত কেটে দিতে হবে, মান সম্মানের ব্যাপারে সেফার একটু সুপারিশ করার দরকার। তখন কে সুপারিশ করবেন? রসুলের পালিত পুত্র হজরত জায়েদ, জায়েদের পুত্র হজরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামাকে আল্লাহর রসুল অনেক মহব্বত করতেন। আলহামদুলিল্লাহ, সেই সাহাবীর নাম আমার ভাই মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন আমার এই ভাইকে শুধু বাংলাদেশ নয়, যেই প্ল্যাটফর্মে আসছে, আমরা আগামী দিনে আমার প্রিয় ভাইকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে একজন কল্যাণ রাষ্ট্রের সত্যিকারের রূপকার হিসাবে আগামী দিনের জাতির নেতৃত্বে দেখতে চাই। সেই যোগ্যতা ওনার মধ্যে আছে না নাই? সব আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইকে আমরা অনেক উপরে দেখতে চাই। উসামা বিন জায়েদকে সাহাবায়ে কেরামগণ বলতেছেন, একটু নবীর কাছে যাও না, একটু বলো না, রসুল তো তোমারে মহব্বত করেন। ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন। ক্বালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم فكلم رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, উসামা বিন জায়েদ রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের থেকে আসি নাই, আপনার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরামগণ আপনি আমারে মহব্বত করেন, এই জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। মেহেরবানি করে দয়া করে এই মাখজুমি গোত্রের মহিলাকে একটু সুযোগ দেওয়া যায় কিনা? সুযোগ কি দিবেন? সুযোগ দিবেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব ফাকাল আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে ইসলামের দণ্ডবিধির বিরুদ্ধে সুপারিশ করতেছো? সুম্মা কামা ফাখাতাবা, নবীজি দাঁড়িয়ে গেলেন, একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারা লাল হয়ে গেল, সবাই বুঝতেছে নবীজি রাগান্বিত। فقال يا أيها الناس إنما ضل من كان قبلكم إنهم كانوا إذا سرق الشريف تركوه وإذا سرق الضعيف فيهم أقاموا عليه الحد। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা শোনো, তোমাদের পূর্ববর্তী যুগের লোকেরা কেন ধ্বংসে নিমজ্জিত হয়েছিল তোমরা কি বলতে পারো? কারণ একটাই, ইন্নাহুম কানু ইদা সারাকাশ শরীফ তারাকু, তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কেউ যদি অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকাজ যায়িফু ফীহিম আকামু আলাইহিল হাদ, এবং তাদের মধ্যে দুর্বল শ্রেণীর কেউ যদি কোনো
অপরাধ করত তার উপরে দণ্ড কায়েম করা হতো। একটু মিলান হাদিসের দিকে একটু সামান্য উলটপালট হবে আর কি। এই যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত এই যে 16-17 বছর হাসিনা এবং তার দোসররা আমাদের উপরে আল্লাহর গজব হয়ে এসেছিল। আল্লাহর গজব কি? আল্লাহর গজব। আশ্চর্য লাগে ভাই, এখন তো হাসিনা নাই, কিন্তু ওই হাসিনার পাছাটা গুলামেরা এখনো আছে। কিছু মৌলবীরাও আছে, মাথার মধ্যে টুপি, এই জায়গার মধ্যে লম্বা লম্বা দাড়ি, আবার তসবিহ হাতের মধ্যে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরও করে। আরে কিসের ওলাম আলী? লিগের জায়গা অন্য একটা বসায় দেন না। সালাউদ্দিন কাদেরের মতো সোনা মিয়া আর লাল মিয়া গল্প জানেন না? এটা আমি আর বলবো না, বললে তো আবার সমস্যা। কবির হুজুর আবার এটা কি কইছে, মানে একটা কাটটা আর একটা বসায় দেও, মনে আসেনি? এইরকম একটা উদাহরণ আমার বাইরা। তো অবাক লাগে, এখনো কিছু মৌলবীরা তারা সেই হাসিনার অবস্থা এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। যারা হাসিনার দায়িত্ব কাঁধে নিয়েছে তাদের সহযোগী হয়ে বাংলাদেশকে আবার ধ্বংসে নিমজ্জিত করতে চায়। আপনাদের আশেপাশেও মনে হয় কেউ কেউ নির্বাচনে দাঁড়াইছে। হ্যাঁ, দাঁড়াইছে। নাম আমি কইতাম না, আপনারা কন্যা দিই কি নাম? হ্যাঁ, আমি কোনো নাম কই নাই, অতএব আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি কি কোনো নাম কইছি? নাম কইছে কে? আপনারা কইছেন? আচ্ছা বাইরে আমার বন্ধুরা আমার, যেই কথা বলছিলাম, হাসিনার আমলে জামাত, বিএনপি, অপোজিশন পার্টি যারা, তারা দোষ না করলেও হাসিনা তাদেরকে দোষী বানাইছে। আর হাসিনার দলের লোকেরা সব আকাম কুকাম করছে, কিন্তু এরা ছিল একদম নির্দোষ, ফেরেস্তার মতো। ঠিক না বেটে? লজ্জা লাগে বিএনপির ভাই বোনদের জন্যে। মায়ের কি জামাতে একলা খাইছে? বিএনপি তো মায়ের কম খায় নাই। আমি সব জায়গার মধ্যে বলি, জামাত বিএনপি ভাই ভাই, দল যেহেতু ভিন্ন, যেহেতু ওই হাসিনা আমাদের সবাইরে ফিডাইছে, একটু তো লজ্জা শরম থাকা উচিত ছিল। মায়ের তো কম খায় নাই। এমনকি 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারে চিকিৎসার সুযোগটাও দেন। তারেক রহমানের কম ফিডাইছে? তারা কেমনে আবার হাসিনার তসবিহ পড়া শুরু করছে? আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বুঝতে হবে হাসিনা আমাদের সবাইরে সাইজ করছে। বাড়ির থাকতে দেয় নাই, ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, মামলার পর মামলা দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে। এই জন্য বলি, নির্বাচনে কে পাস করবে কে ফেল করবে দেখার বিষয় না। মনটারে ফ্রেশ করেন, পবিত্র করেন, খুলুসিয়াত অর্জন করেন, দেশটাকে সংস্কার করবার জন্যে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন, তাইলে আপনাদের উপরে আমরা বেজার না। কিন্তু ভাই যদি আবার হাসিনার তসবিহ জপতে শুরু করেন, আল্লাহর কসম হাসিনারে সারি নাই, আপনাদেরকেও সারতাম না। আমার শেষ কথা, রসুল বলেন ওই সময়ে যারা সম্ভ্রান্ত বংশের কেউ অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। দুর্বল শ্রেণীর কেউ যদি অপরাধ করত তাদের উপরে দণ্ডবিধি কার্যকর করা হতো। আমার বাইরা, কিন্তু সবল দুর্বল বিচার প্রত্যেকের জন্যই সমান হবে। ঠিক না বেঠিক? অপরাধ যাই করবে তাকেই মামলার সম্মুখীন করতে হবে, তাদেরকেই বিচারের সম্মুখীন করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী কি বলেছিলেন শোনেন। ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর হাবিব বলেন, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলি, ওই মাখজুমি গোত্রের মহিলা কেন, ওই জায়গার মধ্যে যদি আজকে আমার কন্যা হযরতে ফাতেমা চুরির অপরাধে অপরাধিনী সাব্যস্ত হতো, রহমাতুল লিল আলামিনের কন্যা, এই জন্যে আমি ছেড়ে দিতাম না। আমি বলতাম ফাতেমা চুরি করেছে, তার হাত কেটে দাও। তোরা আমার, তাইলে বলেন ইনসাফ কাকে বলে? ইনসাফ প্রতিষ্ঠাকারী কাকে বলে? যেই রাসূল বলেন আমার কন্যা ফাতেমাও চুরি করলে তার ছাড় দেওয়া হবে না, হাত কেটে দেওয়া হবে। আওয়াজ করে বলুন না, তাইলে অপরাধ যেই করুক না কেন, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার ভাই হতে পারে, আমার বোন হতে পারে, আপনজন প্রিয়জন হতে পারে, দলের লোকও যদি হয়, অপরাধ যে করবে বিচার তারই হবে। যেটা বলেন ঠিক না ভাই? ঠিক। সুযোগ এসেছে, এতদিন আমরা ভোট দেওয়ার সুযোগ পাই নাই। এখন আমরা যেহেতু অপরাধীর বিচার করব, কোনো পক্ষপাতিত্ব করব না, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, অতএব ফেব্রুয়ারি মাসের 12 তারিখে 2টা নির্বাচন, একটা হচ্ছে হা এবং না এর ভোট। আপনারা কোন ভোটের পক্ষে? আর একটু জোরে বলেন হা নাকি না। সিল্লায় বলেন হা নাকি না।
আমার ভাইরা আমরা হাঁ ভোট দিব চক্ষু বন্ধ কইরা। আর যারা দিবে না, নায়ের পক্ষে যারা বলবে, শক্তি থাকলে লাত্তি মাইরা একবার দিল্লি ফাটাই দিবেন। কথা বলে না, পারবেন না শক্তি থাকলে। আবার শক্তি না থাকলে যায় মইরা যায় না, শক্তি না থাকলে ঘৃণা করবেন, আর শক্তি থাকলে একবার লাত্তি মাইরা দিল্লি ফাটাই দিবেন। আর লাত্তিটা দেওয়ার আগে ঘুষি দিয়ে সাবাসুয়া ফাটাই ফেলাইবেন। পারবেন তো সম্মানিত ভাইরা? এরপরে ভোট হবে ফেব্রুয়ারির 12 তারিখ। আমরা ওই ভোটের দিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কুরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলে আমরা তাদেরকে বিজয়ী করবার জন্য আমরা ভোট দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? অনেক স্লোগান দিচ্ছেন জীবনে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ানো একাক্ত, মদ গাঁজা নারীবাজিতে অভ্যস্ত, এদের হাতে যদি দেন সমাজের নেতৃত্ব, আল্লাহর কসম থাকবে না কোন দেশের অস্তিত্ব। এখন ভালো ভালো প্রার্থী আছে, আমরা ভালো ভালো প্রার্থীদেরকে আমরা জাতীয় সংসদে ফাটাইবার চেষ্টা করব। আমার মুফতি আলী হাসান উসামা ভাই এবার না হোক, উনি তৈরি হোক। উনি জানেন যে এই সংগঠনে আসছেন, এই সংগঠনে শুরু থেকে শুরু করতে হয়, এবং তিনি সংগঠনে সম্পৃক্ত হওয়ার আগেই উনি নিজেই পোস্ট করেছিলেন, বিচক্ষণ মানুষ, বিদগ্ধ আলেম, কিতাবী আলেম, যোগ্যতা সম্পন্ন লোক। তিনি বলেছিলেন শুরু থেকেই শুরু করব। আমার ভাইরা এবার না হোক, সামনে উনার মতো ব্যক্তি এবং উনার মতো আরও যারা আছেন উনাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসাবে নিজেকে বিকাশ করবার জন্যে, অসহায় মানুষের পক্ষে কথা বলার জন্যে, ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলার জন্যে, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে কথা বলার জন্যে উসামা ভাই সহ যোগ্য মানুষদেরকে আমরা সামনে জাতীয় সংসদে দেখতে চাই। রাজি আছেন? জোরে এখন রাজি আছেন? আমার ভাইরা দেখেন, ভাই যখন সংগঠনে যুক্ত হলো, কিছুদিন পরে আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেদিন একটা পোস্ট করেছিলাম আমরা, কিছু আলেম উলামারা, আবুল কালাম আজাদ বাশার ভাই সহ উনি, আমি, আরও কয়েকজন, অনেকেই লিখতেছে হ্যাঁ জামাতে যাই ফাগরি খুললে ফেলাইছে। আচ্ছা, আজকে ওনার ফাগরি আছে না নাই? তা আমি উসামা ভাইরে বললাম, দেখছেন জামাতের বিরুদ্ধে ওরা যারা সমালোচনা করে ওদের কেমন সমালোচনা। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর নামে কসম দিয়ে বললাম, জামাত ইসলাম কি কোনোদিন আপনারে কইছে ফাগরি পরা যাবে না? উনি কয় না। না না, আপনারা উত্তর দিয়েন না, ওনার আমার কথা, আমি ওনাকে জিগাইতেছি। উনি বললো না। আমরা তাইলে দেখেন এই কমবখতের দলের সমালোচনা করতেছে, জামাতে যায় এই ফাগরি কুল্লা ফেলাইছে, সামনে উষা টুপি লাগাইব। আচ্ছা বলেন না, আমিনুরুজ্জামান নোমানি জামাতে যুক্ত হয়েছে ঠিক, মোটামুটি দিন তো আর কম হয় নাই, হাসিনার আমলেই যুক্ত হয়েছিলাম। এখন পর্যন্ত কি এই সাদা টুপি ছাড়া কোনোদিন উষা টুপি আমার মাথায় দেখছেন? তাইলে জামাত যদি উষা টুপি পরাইবার জন্য বাধ্য করতো, তাইলে উষা টুপিটা তো আমার মাথায় থাকবার কথা ছিল। ওনার গায়ের মধ্যে একটা এইরকম খুঁটি ছিল ওই দিন, তো বলতেছে এই যে জামাত ইসলামের খুঁট লাগাই ফেলাইছে, এটা নাকি জামাত ইসলামের খুঁট। আচ্ছা, এই দেশের যারা সমালোচনা করে আমার কওমির, আমার সম্মানিত কলিজার টুকরা ভাইয়েরা, যেহেতু আমি এই অঙ্গনের লোক, তারা আমারে গালিগালাজ দিলেও, তারা আমাকে নিন্দাবাদ করলেও আমি তাদেরকে জিন্দাবাদ বলবো। আচ্ছা বলেন তো, তখন আমি উসামা ভাইরে বলছিলাম, ভাই এই যে আপনার গায়ে খুঁটটা, জামাত ইসলামে যুক্ত হওয়ার আগে কি এই খুঁট গায়ে দিয়ে কওমি অঙ্গনে ওয়াজ করেন নাই? এটা তো সেই কুট, সেই আমলেরই কুট, নাকি আইসা নতুন বানাইছেন আগেরই কুট? আমরা দেখেন ওরা বলতেছে জামাত ইসলামের কুট লাগাই ফেলাইছে। এই হচ্ছে যারা জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচারকারী, তাদের অবস্থা। তো আর কথা বললাম না ভাই, আমার বাইরে বসায় রাখছি। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন, মনে কষ্ট নিয়েন না। মুফতি আলী হাসান উসামা ভাই, তিনি আমাদের ভাই। উনি আপনাদেরকে কাছে দাওয়াত চাইবেন না, দাওয়াত ওনার পিছনে গুরুগুর করবে, অভাব নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমরা শুধু ওনাকে মাহফিলের বক্তা, ওয়াইজ, মুফাসসির হিসাবে চাই না, আমরা ওনাকে নেতৃত্বে চাই। কারণ নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী ওনার মধ্যে আছে। এই লোকটাকে আমরা অন্তর থেকে অন্তর নিংড়ানো ভালোবাসা দিব, এবং সবসময় আল্লাহর কাছে তার জন্যে আমরা দোয়া করব। এবং শুধু উসামা ভাই না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে যোগ্য লোকদের একটা উপযুক্ত ঠিকানা। এই জায়গার মধ্যে কোনো অযোগ্যদের সুযোগ নাই। দেখেন তো জামাত ইসলামের প্রার্থী যারা এইবার, তাদের অবস্থাটাও দেখেন, আর অন্যান্য দলের প্রার্থীরাও তো আছে। আলহামদুলিল্লাহ, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে স্মার্ট না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো না, সবাই দেখতেছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।